গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন এক মাদ্রাসার মুহতামিম ইসমাত আলী আশিকি। বিয়ের 10 মিনিটের মধ্যেই ইমাম কফিলউদ্দিনের পাহারায় মসজিদের ভিতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন। আমি তো তারে বিশ্বাস করছি, ওইখানে ওই সিঁড়ির উপরে বাস করছে আমার সাথে। আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ, কে তো সবই বুঝে, সব জানে, আমি তো আর জানি না। আমাদের মাথার মধ্যে গুগরি পোকা আছে, ওই পোকাকে সাফ কর। একসঙ্গে একদিনে এক মুখে একসঙ্গে হতেই পারে না। একজন মহিলাকে হালাল করার জন্য এই পদ্ধতি গ্রহণ করছে, এটা আসলে কোন আলেম ওলামার পক্ষে যে সম্ভব, এটা আমাদের বুঝে আসে। হিল্লা অবশ্যই বাতিল। আল্লাহ রাসূল লানত করেছেন হিল্লাকারী পুরুষকে। তারা জানি হিসাবে, ব্যভিচারী হিসাবে গণ্য হবে। তাহলে কত বড় জঘন্য এটা একটা বিষয়। ধরুন একটা মহিলা তালাক দিয়ে দিয়েছে, পুরুষের আর মহিলার সঙ্গে সংসারের জীবনে রাগারাগি হয় না, তালাক 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 3 তালাক ছেড়ে দিলে বউ চলে গেল। মাসখানেক পরে আবার উভয়ের মধ্যে আকর্ষণ শুরু হয়েছে। এটা কেমন হলো? ছিলাম ভালোই, একদিন তো রাগারাগি হলে বলে বিশেষ মিলা যায় না, মিলার পথ খুঁজে বেড়াচ্ছে। সবাই এক কথা বলছে, হিল্লা করতেই হবে, তালাক হয়ে গেছে, তালাক আর হবে না, বউ ফিরে পাওয়া যাবে না। সমস্ত ইসলামী নেতা হিল্লা অবশ্যই বাতিল। আল্লাহ রাসূল লানত করেছেন হিল্লাকারী পুরুষকে। কোশ্চিনকালে এটা হতে পারে না। এই বিয়ে, এই তালাক, এক তালাক হয়েছে, কখনই মোগাল্লাজ তালাক নয়, তালাকে বায়েন নয়। ছোট্টখাটো বিষয় কিন্তু দেখেন কোথায় চলে গেছে। আলেমরা সমাজের দায়িত্ব নিলে, ক্ষমতায় গেলে দেশে দুধের নহর বয়ে যাবে, শান্তি হবে, আমি এটা মানি না। আলেমদের মধ্যে যে আকীদাগত গোলমাল আছে, এইটাকে সাইজ করতে হবে।